রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই খুলনা সহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আমরা ফজরের সময় আইসি গাড়ি নিয়ে যে এখানে ট্রেন ধরবো 7টার সময়, এখানে আইসা দেখি পুলিশ টুলিশ সব দাঁড়ায় আছে এবং রেল স্টেশনের সব কর্মকাণ্ড বন্ধ, ট্রেন বন্ধ। আমরা তো এখন ভোগান্তিতে পড়ে, কারণ আমরা আছি এক ডিস্ট্রিক্টে, আমরা আছি হইলাম খুলনা বিভাগে, আমরা যাব হইলাম রাজশাহী বিভাগে। এখন এত দূর আমরা খাটাখাটনি করে কৃষক মানুষ সবাই যে বসে আছে, দেখেন রেল স্টেশন জানিয়েছে যে ট্রেন ছুটতে পারে বিকাল হইতে, আবার নাও পারে আজকে ছুটতে। আবার অনেকে কেউ আছে এখানে কাল থেকে বসে আছে। সুষ্ঠুভাবে ট্রেনের জন্য আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে চলাফেরা করতে পারি। এতকাল তো শুনছি বাসের ড্রাইভাররা ধর্মঘট এ ঘট সব ঘট করে, আর এখন তো আবার ট্রেন লাগে শুনতেছি, এ তো আমি জীবনেও শুনিনি। সমস্যা আমাদের তো রাস্তা খরচের টাকাটা রাখছি, এখন আমাদের তো খিদা লাগছে, আমরা খাবো কি আর যাবো কি, এই চিন্তা ভাবনা করে এই ট্রেনের আশায় আমরা বসে রয়েছি। ট্রেন ছাড়বে আমরা যাবো, তাছাড়া তো আমাদের কোনো কায়দা নেই। খুলনা রেলওয়ে স্টেশনে টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন তারা। অনেকে আবার বিকল্প পথে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেছেন। আমরা ট্রেন পাই না, সকাল 7টা থেকে আমরা এটা বসে আছি। এখন গরিব মানুষ, আমরা কিভাবে আমরা এখানে খাবো আর কিভাবে আমাদের টাকা পয়সা না ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা যাচ্ছি ট্রাকে। যদি কোনো রকম হয়ে যায় আর দায়িত্বটা কে নেবে? আমাদের বাড়ি যাবে নবগঞ্জ জেলা, আমরা বাগেরহাট জেলা থেকে আসি। ট্রেন বন্ধ এই কারণে আমরা ট্রাকে যাইতেছি, বুঝছেন। আমরা সকাল 7টা থেকে এই জায়গায় বসে রয়েছি। ট্রেন তো হলো সরকারি ট্রেন, তো এই ট্রেন কেনে বন্ধ থাকবে? আমরা তো ট্রেনের জন্য আসি, এই জায়গায় এসে সকাল থেকে বসে রয়েছি। আর ট্রেনে যেতে না পারলে তো আমাদের সমস্যা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আমাদের বাড়ি, আমরা ছিলাম কাজে এখানে, যখন বাড়ি যাওয়ার জন্য আসছি, এসে দেখছি ট্রেন বন্ধ হচ্ছে। এখন জীবনের রিস্ক নিয়ে এই যে পিকআপে আমরা বাড়ি যাচ্ছি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেছে লোকোমাস্টার, গার্ড, টিটি সমন্বয়ে গঠিত বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। স্টেশনের পরিবেশ পরিস্থিতি বলতে গেলে স্টেশন টোটাল শুনশান নিরাপত্তা। যাত্রী ধরুন আমার সকাল থেকে 11 পর্যন্ত 5টা ট্রেন চলার কথা ছিল, কিন্তু 5টা ট্রেন একটা আমরা ছাড়তে পারি নাই ধর্মঘট চলার কারণে। এখন এই যাত্রীগুলার টোটাল ইন্টারসিটি যে ট্রেনগুলো ছিল, যাদের টিকিট কাউন্টারে ক্রয় করেছিল, তাদেরকে আমরা কাউন্টার থেকে সরাসরি রিফান্ড দিয়ে দিয়েছি। 5টা মিনিটও কোনো যাত্রী হয়রানি বা হ্যারেজ হয় নাই। আর যারা অনলাইনে ক্রয় করা, তাদেরকে বলে দিয়েছি, মাইকে বলে দিয়েছি অনলাইনে রিফান্ড করার জন্য। আর সর্বশেষ ট্রেন চলাচলের যে অবস্থা জানতে চাচ্ছেন, এটা আসলে আমরা এখনো কোনো আপডেট পাই নাই। আমরা প্রস্তুত আছি, আমরা ট্রেন চলাচলের নির্দেশনা পাওয়া মাত্র আমরা ট্রেন চালাতে পারবো। উদ্যোগটা কর্মকর্তাদের কাছে, কারণ এটা যেনারা ধর্মঘট করছেন বা যাদের কাছে দাবি দেওয়াগুলো করছে, তেনারা এইগুলো স্যাররা যদি এগুলো মেনে নেয় তাহলে ধর্মঘট উঠবে। আর যেনারা করছেন তারা যদি দাবিগুলোর সাথে স্যারদের সাথে একমত পোষণ করে, তাহলে ধর্মঘট উঠবে হয়ে যাবে। এখন আসলে সর্বশেষ আমরা এখনো পর্যন্ত কোনো আপডেট পাই না, আমি কন্ট্রোলে ফোন দিয়েছিলাম, কন্ট্রোল বলে এখনো নিরাপত্তা আছে, কোনো জায়গাতে কোনো আপডেট এখনো পাই নাই। খুলনা রেল স্টেশনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।